আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি মৌলা হুসেন আলাইহিস সালামের চেহলাম শরীফ উপলক্ষে এবং আরবাইনের উপলক্ষে আপনাদের মাঝে আমি পবিত্র একটি আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, দূরে এবং কাছে যারাই আছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার তরিকাপন্থী ভাই ও বোনদের উদ্দেশ্য করে আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি ছাড়তেছি। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের এই আমলটি বিশেষ করে তরিকাপন্থী ভাই ও বোনদের উদ্দেশ্য করে আমি দিচ্ছি। এবং নরসিংদী জেলার এক বোন আছে তরিকাপন্থী এবং ব্রাহ্মণবাড়িয়ারতে আছে এক ভাই এবং নবীনগরে আছে আরেক ভাই এবং ঢাকাতে আছে আমার আরেক ভাই। তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি দিচ্ছি। আপনারা এই আমলটি করবেন এবং বিশেষ করে আমার কাছ থেকে আগে এজাজত অনুমতি নিয়ে নিতে হবে। এজাজত অনুমতি নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, আপনার বয়স লিখে দেবেন। অনেকেই পীর ও সাধুগুরুদের কাছে স্বর্ণাপন্ন হচ্ছেন, অনেকে অনেক জায়গায় যাচ্ছেন, পীরের হাত ধরে গুরু স্বর্ণাপন্ন হয়ে আপনারা অনেক আমল সাধনা ওজিফা করতেছেন, কিন্তু নির্ধারিত কোনো রুহানিয়ার জগতে যারা ওলিরা বিদায় নিয়েছে রুহানিয়ার জগতে আছে, অনেকেই অনেক ওলিয়া উলিয়াদেরকে ভালোবেসে থাকেন, যেমন শাহজালাল বাবা, শাহপরণ বাবা, খাজা বাবা, বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, মনসুর হাল্লাদ, ওয়াইসকরুনি, খাজা খিজির, তারপর আপনার সৈয়দ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন সিপাই শাহ, গুলাব শাহ বা রাহাত আলী শাহ, গনি শাহ, অথবা সামাদ ল্যাংটা, অথবা ওয়াইস ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাই, আমাদের নরসিংদী জেলা পীর ফতে আলী শাহ, তারপর অনেক হায়দার বাবা চিস্তি, অনেক উলিয়াদের মাজার আমাদের বাংলাদেশে আছে। অনেকে অনেক উলিয়াদের ভক্ত হয়ে থাকে, তাদের মাজারে জিয়ারত করে থাকে, তাদের মাজারে যাই, আসা যাওয়া করে, গোলামি করে, মুছে মোম আগরবাতি সুবাস জ্বালাই, আরজি করে। আসলে আমাদের আরজি কি ওনারা শুনে নাকি না শুনে সেটা আমরা কিভাবে জানবো? এবং আমাদের আরজি কি আজও কি ওনাদের দরবারে, ওনাদের উসিলে আল্লাহর দরবারে দিলে কি শুনে কিনা কবুল হয় কিনা? আমি বলবো কবুল হয় না এত সহজে। এটার জন্য নিজেকে আগে পবিত্র আত্মা এবং পবিত্র দেহ, পবিত্র মুখ এবং নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। তারপরে যদি আমাদের উলিয়াদের দরবারে গিয়ে সেইটা যদি করি তাহলে অবশ্যই সেটা কামিয়াবি লাভ হবে। এখন আমাদের একটা বিশেষ একটা আরজি, আমি একজন উলিকে ভালোবাসি, ধরেন গুলাব শাহকে ভালোবাসি বা শাহ আলীকে ভালোবাসি বা শাহ ইরানি বা হায়দার বাবা চিস্তি বা শাহজালাল বাবা, শাহফরন বাবা, নাসির সিপাই শাহ, অনেক উলিয়াদের মাজারে আমরা যাই, বা আমাদের সৈয়দ গিসুদারাজ কেল্লা শাহ হরমপুরে, বা আমাদের নরসিংদী জেলার পীর ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাই, অনেকেরই অনেক ভক্তবৃন্দ আছে, অনেক মাজারে আমরা যাই, গিয়ে সেরে আমরা যে মাজারের ভক্ত সেই মাজারে গিয়ে ওনাদের মাজারে গিয়ে নামাজ পড়ি, জিয়ারত করি, আরজি করি মহান আল্লাহ তাআলার কাছে ওনাদের উসিলাই, যাতে আমাদের এই সমস্যাটা সমাধান হয়। তো সবাইটা সব কিছু সমাধান হয় না, তো এটারও অনেক বেদ রহস্য আছে। এটা কিভাবে আমরা আরজি করব, আজকে সে আরজি উলিয়াদের রুহুর সাথে কথা বলা, উলিয়াদের রুহুকে দেখা, ওনাদেরকে সাক্ষাৎ লাভ করা, আজকে এই সাধনাটি আমি আপনাদের মাঝে হাজির করতেছি মৌলা হুসাইনের চেহলাম শরীফ উপলক্ষে এবং আরবাইনের এই বিশেষ একটি আমল আপনাদের মাঝে উপস্থিত করতেছি। বন্ধুগণ, কীভাবে আমলটি করবেন? আমলটি করতে গেলে সর্বপ্রথমে আপনাকে 21 দিনের একটি সিল্লা কাটতে হবে, 21 দিনের। এবং এই সিল্লাটি যখন কাটবেন আপনি পৃথিবীর কেউ জানতে পারবে না, কেবল আমি এবং আপনার পীর ও মুর্শিদ ছাড়া কেউ জানতে পারবে না, আপনার মাও জানতে পারবে না। আপনি পীরের কাছ থেকে অনুমতি নেবেন, তারপরে আমার কাছ থেকে ইজাজত নেবেন, নিয়ে আপনি যে রুমে সিল্লাটা কাটবেন এই রুমে সকাল সন্ধ্যা আপনাকে ধূপ ধুনা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে, আপনাকে সত্য কথা বলতে হবে, হালাল খেতে হবে, কাউকে নিজের হাত দ্বারা আঘাত করতে পারবে না, মুখে আঘাত করতে পারবে না, নারীর সঙ্গ থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ নারীর থেকে দূরে থেকে ব্রহ্মচর্চা পালন করতে হবে। ঠিক আছে? এমনি ঘুষ, মাছ, দুধ, ডিম সবই খেতে পারবেন, সিগারেট খেতে পারবেন না, এটা থেকে দূরে থাকবেন। তো আপনি এইভাবে আমলটি চালাবেন, সকাল সন্ধ্যা দুধ দুনা জ্বালাবেন, হেরামের কাপড় পরিধান করবেন, সাদা কাপড়, সিলি সারা সাদা কাপড় পরিধান করবেন, গায়ে একটা চাদরের মতন সাদা কাপড় দিবেন, হজ করতে গেলে যেভাবে গায়ে কাপড় দিয়ে এইভাবে দিবেন, এখন সিলি সারা একটা লুঙ্গির মতন সাদা কাপড় পরবেন,
একটা টুপি পরবেন, গায়ে সর্বদাই আতর সুবাস মেখে রাখবেন, সুরমা দিবেন, দিয়ে আপনি সর্বদাই ইয়া আলী মৌলা মুশকিল কুশা, ইয়া আলী মৌলা মুশকিল কুশা জিগিরে থাকবেন, মৌলা হুসাইনের জিগিরে থাকবেন, ইয়া হুসেন মৌলা, ইয়া হুসেন মৌলা, ইয়া হুসেন মৌলা, ইয়া হুসেন মৌলা, ইয়া হাসান মৌলা, ইয়া হাসান মৌলা, ইয়া হাসান মৌলা, ইয়া সৈয়দা মা ফাতেমা, সৈয়দা মা ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মৌলা, ইয়া আলী মৌলা, ইয়া আলী মৌলা। আপনি এরকম জিগিরে সর্বদাই থাকবেন, অন্তরের ভিতরে কালবের ভিতরে আপনি জিগিরগুলো করতে থাকবেন, ঠিক আছে? পাক পাঞ্জাতনে জিগির করতে থাকবেন। সাধনায় বসার আগে আপনি আগের দিন আপনি ছোটো ল্যাংটা বাচ্চাদেরকে মিষ্টি বাতাসা আপনি যাই পারেন খেতে দিবেন, এবং সাধনা থেকে উঠে আপনি একটি খিচুড়ি করে বা বিরিয়ানি করে আপনি ছোটো বাচ্চাদেরকে ফকিরদেরকে খেতে দিবেন, ঠিক আছে? এখন এই সাধনা যখন আপনি করবেন 21 দিনও লাগতে পারে, 40 দিনও লাগতে পারে, 21 দিনও লাগতে পারে, 40 দিনও লাগতে পারে, 11 দিনও লাগতে পারে, তবে সর্ব সময়টা 40 দিন। বেশিরভাগ এটার রেজাল্ট পাওয়া হয়েছে 21 দিনের ভিতরে। তো আমি 21 দিনের সাজেস্ট দিব। যারা তরিকাপন্থী আছে তারা এই কাজটি এই আমলটি করবেন, যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন তাদের জন্য উদ্দেশ্য করে আমি আমলটি দিচ্ছি, আপনারা এটা করবেন। এখন আপনার একটি নির্জন কক্ষের ভিতরে বসবেন রাত 12টায় অথবা 1টায়। আপনি বেশিরভাগ সময় চেষ্টা করবেন, বর্তমান গ্রীষ্মকাল তো, এখন গরমের সময় তো মানুষ রাত 12টা 1টার আগে ঘুমাইতে চায় না, তাই চেষ্টা করবে 1টার দিকেই সাধনায় বসার জন্য। প্রতিদিন গোসল করে আপনাকে সাধনায় বসতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, গোসল করে উজু করে আতর সুবাস মেখে আপনাকে সাধনায় বসতে হবে। 5টি ধূপকাঠি জ্বালাবেন, একটি প্রদীপ জ্বালাবেন, 5টি ধূপকাঠি জ্বালাবেন, একটি প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে 2 রাকাত অথবা 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, ঠিক আছে? যারা আমপাবলিক করবে 2 রাকাত অথবা 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আর যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন তাদের জন্য একটু বিশেষ একটি আরজি এবং বিশেষ একটি আমল আর এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেটা 10 রাকাত নামাজ পড়তে হবে, হাদিয়া নামাজ পড়তে হবে, 10 রাকাত হাদিয়া নামাজ পড়তে হবে। এই 10 রাকাত হাদিয়া নামাজটা বিষয় আমি এখানে প্রকাশ করতে পারবো না, এটা আমার কাছ থেকে সরাসরি আপনারা ফোনে জেনে নেবেন অথবা আমার কাছ থেকে এসে জেনে নেবেন। 10 রাকাত হাদিয়া নামাজ পড়বেন, তাহলে দ্রুত আপনি সাধনায় কামিয়াবি লাভ করবেন এবং অন্যান্য রুহানিয়াতের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এটার বরকতে। খিজির আলাইহিস সালামের সাথে হতে পারে, বড় বীর সাহেবের সাথে হতে পারে, অথবা খাজা বাবার সাথে হতে পারে, বাহারুদ্দিন নকশবন্দির সাথে হতে পারে, মুজাদ্দিদ আল সেফানির সাথে হতে পারে, এই বিভিন্ন উলিয়াদের সাক্ষাৎ হতে পারে আপনার সাথে, এবং আল্লাহ রাসূল পাকে পাঞ্জাতন আহলে বাইতের দর্শন লাভ করতে পারেন। এই 10 রাকাত হাদিয়া নামাজ আমার কাছ থেকে জেনে নেবেন, বুঝে নেবেন। তারপর আপনি এই যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন তাদের জন্য এই হাদিয়া নামাজটা 10 রাকাত এটা কীভাবে করতে হয় সেটা বেশিরভাগই আমার কাছ থেকে জেনে নেবেন। আর যারা আম পাবলিক তারা তো 2 রাকাত অথবা 4 রাকাত সালাতুল হাজত নফল নামাজ বা হাজত নামাজ পড়ে নেবেন। তারপরে আপনি বসবেন, বসে সেরে আপনি মনটা স্থির করবেন, ধ্যান করবেন 5 মিনিট। তারপরে আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, 7 বার আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ দোয়াটা পড়বেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, দুরূদ শরীফটা কোনটা? দুরূদ শরীফটা পড়তে হবে দুরূদে পাক পাঞ্জাতন, দুরূদে পাক পাঞ্জাতন দুরূদ শরীফটা আপনি পড়তে হবে। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে আপনি নিয়ে দুরূদে পাক পাঞ্জাতন আপনি পাঠ। তারপর আপনি পাঠ করার পরে আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট মুরাকাবা মুশাহাদা করবেন, নিজের পীরের চেহারা স্মরণ করবেন যারা তরিকাপন্থী আছে। আর যারা আমপাবলিক এই জগতে ঢুকছেন কিন্তু বুঝেন না, কোনো কিছু করার ইচ্ছা আছে, তারা যে কোনো মই মুরব্বী বা যে কোনো আলেম ওলামাদেরকে ভালোবাসেন, সৎ এবং তরিকাপন্থী আছে তাদেরকে বা কোনো মাজারকে ধ্যান করে মক্কা মদিনাকে ধ্যান করবেন। মক্কা মদিনার ছবিটা দেখছেন, এই মক্কা মদিনার ছবি ধ্যান করবেন, করে আপনি 2-3 মিনিট ধ্যান করে তারপরে আপনি আমি যে স্ক্রিনে যে মুদ্রাটি দিয়ে দিব এই মুদ্রাটি আপনারা পাঠ করবেন। 101 বার পাঠ করতে হবে, 101 বার আপনাকে পাঠ করতে হবে। 101 বার পাঠ করে আবার পুনরায় 11 বার দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করবেন। পাঠ করা শেষ, সেজদায় যাবেন, সেজদায় গিয়ে আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করবেন উলিয়াদের উসিলায়। প্রথমে তো ফরিয়াদ করবেন দয়াল নবীজি মৌলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলা উসিলায় দোয়া করবেন
পাকে পাঞ্জাতন আহলে বাইয়াত, 12 ইমাম 14 মাসুম। 12 ইমাম 14 মাসুমে ব্যবহৃত আপনি কখনো উলিয়া উলিয়াদের সাক্ষাৎ লাভ করতে পারবেন না, ওনাদের গোলামি ছাড়া আপনি কখনো মুমিন হতে পারবেন না। ঠিক আছে, 12 ইমাম 14 মাসুমকে অংশীদার করতে হবে, তাই ওনাদের অংশীদার করে উলিয়া উলিয়াদের দোহাই দিবেন এবং যে উলিকে সাক্ষাৎ করতে চাচ্ছেন এই উলির ভালোবাসা অন্তরে ধ্যান করবেন এবং মনের ভিতরে রাখতে হবে। এভাবে 21 দিন 40 দিন করবেন, করা শেষ 40 দিন শেষ, যে কোনো এক সময় আপনার সাথে সরাসরি সাক্ষাৎ হতে পারে বা রুহানিয়াতভাবে সাক্ষাৎ হতে পারে, অথবা যে কোনো এহাম সিস্টেম এভাবে আপনার সাথে সাক্ষাৎ হবে, সেটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এভাবে হবে। এখন 40 দিন শেষ অথবা 21 দিন সাধনা শেষ, ইনশাল্লাহ আপনি একটি করে নেবেন। সাধারণ পাবলিকদের জন্য 40 দিন এবং তরিকাপন্থী ভাই বোনদের জন্য 21 দিনই যথেষ্ট। যারা তরিকাপন্থী আছে, আমল উদ্দীপা সাধনা করছে কখনো, তাদের জন্য এবং বর্তমান চালাইতেছে তাদের জন্য 21 দিনই যথেষ্ট। তারপরে এটা শেষ হওয়ার পরবর্তীতে আপনি যখন কোনো অলি দরবারে যাবেন, মনটা স্থির করে আপনি অলি দরবারে রোজায় বসবেন। বসার পরে তার পশ্চিম দিকে 11 বার এই যে মুদ্রাটি আমি স্ক্রিনে দিব, এই মুদ্রাটিই আপনি 11 বার পশ্চিম দিকে গিয়ে পড়বেন। পশ্চিম দিকে পরে নিয়ত করে পড়বেন 11 বার, তারপরে পূর্ব দিকে 11 বার, তারপরে দক্ষিণে 11 বার, তারপর উত্তরে 11 বার, তারপর আকাশের দিকে তাকায়া পড়বেন 11 বার, তারপর মাটির নিচে মাটির নিচে তাকায় সেরা পড়বেন 11 বার। এইভাবে আপনাকে 6 বার পড়তে হবে, 6 বার 66 বার পড়তে হবে। পড়ার পরে আপনি বসে মনে মনে এই দোয়াটি পড়বেন বা জিকির করবেন, এই ওলির ধ্যান করবেন। 5-10 মিনিটের ভিতরে এই ওলি আপনার সাথে সরাসরি কথা বলবে এবং আপনার যদি নসিব ভালো থাকে, সন্ধ্যার পর যদি আপনি এই ডিউটিটা করেন, এখানে গিয়ে আরজি করেন, তারপরে আপনি ওনাকে দেখতে পাবেন। অথবা নসিব ভালো থাকলে দিনের বেলায় সেটা আপনাকে সাক্ষাৎ দিতে পারে, যে কোনো মাধ্যমে যে কোনো ওসিলে সাক্ষাৎ দিতে পারে, কিন্তু কথা বলতে পারবেন। তারপর আপনি ওনার কাছে সেই আরজি আপনি পেশ করবেন, খুবই নম্র আব্রভাবে আপনি আরজি পেশ করতে হবে, আপত্তি নিয়ে আরজি পেশ করবেন, ভদ্রভাবে আরজি পেশ করবেন। ভুল করবেন, বেদবি যদি হয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে সেখানে। এটা সাধারণ কোনো মামুনি কোনো আমল ভেবে যদি ছেড়ে দিন, জীবনে এখানে ধ্বংস, কোনো পীর বাবা কোনো গাউস কুতুব আপনাকে সেটা থেকে, সেই কাটার থেকে বাঁচাইতে পারবে না, সেটা থেকে আপনাকে রক্ষা করতে পারবেন। তো কাজেই বুঝে শুনে এই আমল করবেন। এটা আমি সাধারণ কোনো আমল দিচ্ছি না, বারবার সতর্ক হয়ে বুঝে শুনে আমলটি করবেন। এই আমল সাধনা করতে গিয়ে যদি মাঝপথে আপনি এই আমল সাধনা ছেড়ে দিন, আপনি কখনো আর কোনো দিন আমল সাধনা করলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। রুদ্রাত রেগে যাবে। তাই এটি সাধারণ কোনো আমল না, আমি দিয়ে দিলাম আমার ভিতরের খাস একটি আমল আপনাদেরকে দিয়ে দিলাম। আমি যে পদ্ধতি দিয়ে দিয়েছি সেই পদ্ধতি অবলম্বন করতে পারলে অবশ্যই আপনি উলিয়াদের সাক্ষাৎ 1000% গ্যারান্টি দিয়ে আমি বললাম হবে। হয়তো অনেকের কাছে এই আমল থাকতে পারে, কিন্তু আমি যে নিয়মে দিয়েছি এই নিয়মে যদি করতে পারেন, এটা 100% সঠিক নিয়ম এবং 1000% সঠিক নিয়ম আমি বলে দিলাম এবং 1000% গ্যারান্টি দিলাম আপনি সাক্ষাৎ লাভ হবে। এবং ওই মাজারে গিয়ে যদি জিয়ারত করতে চান, এইভাবে যে নিয়মটি বলেছি 11 বার উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আকাশের দিকে মাটির দিকে 11 বার করবেন, পরে দিন করবে, আপনার সাথে কথা বলবে। যদি আপনার নসিব ভালো থাকে আপনি দেখতে পারবেন। আপনি ভিতরে আত্মা হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে, তাহলেই আপনি তার দর্শন সাক্ষাৎ এবং মোলাকাত হতে পারে আপনার সাথে। আমি দিলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ক্রিনে আমলটি দিয়ে দেবো, সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি পরে কোরআন হাজির হু জারে রহমান আউ, সামনে পীর ও কে পীর হাজির হু তেরা ফকির বাহাক কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলটি এইভাবে আপনারা চালায় যান, ইনশাল্লাহ আপনারা আশা করি আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম ছেলে অবশ্যই কবুল হবে।